একটা 5 তলা বাড়ির সমান উঁচু কাঠামো, যার ওজন প্রায় 12 টন। অথচ এটি তৈরি করতে একটাও লোহার পেরেক বা আধুনিক নকশা ব্যবহার করা হয়নি। এবার ভাবুন, কোনো আধুনিক ইঞ্জিন ছাড়াই কেবল মানুষের গায়ের জোর আর পাটের দড়ি দিয়ে সেই বিশাল কাঠের টাওয়ারকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে শহরের অত্যন্ত সরু রাস্তা দিয়ে। বন্ধুরা, এটা কোনো আধুনিক কনস্ট্রাকশন সাইট নয়, এ হলো পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর এবং বিপজ্জনক রথ উৎসব। আজ আমরা পৃথিবীর 5টি বড় রথ উৎসবের গল্প শুনব। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথমেই যেতে হবে ভারতের উড়িষ্যার পুরী শহর। এখানকার রথযাত্রা এতটাই বিশাল যে এটি 1000 বছর ধরে কোনো বিরতি ছাড়াই চলে আসছে। প্রতি বছর সম্পূর্ণ নতুনভাবে এই 3টি বিশাল রথ তৈরি করা হয়। মূল রথটি হলো ভগবান জগন্নাথের নন্দী ঘোষ, যা 45 ফিট উঁচু, যেটা 16টি বিশাল কাঠের চাকার ওপর দাঁড়িয়ে থাকে। নির্দিষ্ট জঙ্গল থেকে কাঠ বাছাই করা হয় এবং পুরো কাঠামোটি তৈরি হয় বিশেষ কাঠের গজাল দিয়ে। একটিও লোহার স্ক্রু বা পেরেক ব্যবহারের অনুমতি নেই এখানে। মূল দিনে এখানকার পরিবেশ এক অলৌকিক রূপ নেয়। লাখ লাখ হাত একসঙ্গে দড়ি টেনে ধরে। এই রথে কোনো ব্রেক নেই, স্টিয়ারিং হুইল নেই, নেই কোনো ইঞ্জিন। যখন এই বহুতল কাঠের প্রাসাদ চলতে শুরু করে, তখন এর গতিকে থামানো অসম্ভব হয়ে পড়ে। আশেপাশের বাড়িগুলোতে ধাক্কা না লাগিয়ে এই বিশাল রথকে সোজা রাস্তা দিয়ে টেনে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন হয় এক অবিশ্বাস্য সমন্বয় ও শৃঙ্খলা। এটি মানুষের শক্তি আর বিশ্বাসের এক অনন্য নিদর্শন। ভারত যদি আমাদের জনবিস্ফোরণ দেখায়, তবে তাইওয়ান দেখায় খাঁটি অ্যাড্রিনালিন রাশ। স্বাগত জানাই তাইওয়ানের ইয়ানসুই বাজি উৎসবে। প্রযুক্তিগতভাবে এগুলো চাকাওয়ালা বড় রথ নয়, বরং কাঠের পালকি। কিন্তু এই ঐশ্বরিক রথ বহনের গতি আর বিপদ একে আমাদের তালিকায় জায়গা করে দিয়েছে। 19বিংশ শতাব্দীর শেষের দিকে এক কলেরা মহামারী থেকে মুক্তি পেতে যুদ্ধের দেবতা গুয়ানুর কাছে প্রার্থনা হিসেবে এই উৎসবের সূচনা হয়েছিল। আজ সাহসী যুবকদের দল কাঠের পালকি কাঁধে গুয়ানুর মূর্তি নিয়ে সরাসরি হাজার হাজার ফুটতে থাকা রকেট বাজির দিকে ছুটে যায়। অংশগ্রহণকারীরা মুখ ঢাকা মোটরসাইকেল হেলমেট, আগুন প্রতিরোধী পোশাক এবং মোটা গ্লাভস পরেন। বিশ্বাস করা হয় এই রকেট বাজি যত বেশি আপনার গায়ে এসে লাগবে, নতুন বছরে আপনার ভাগ্য তত বেশি ভালো হবে। এই আয়োজন পুরো শহরের রাস্তাকে এক সত্যিকারের আগুনের যুদ্ধক্ষেত্রে পরিণত করে। যাবেন নাকি তাইওয়ানে এই অদ্ভুত ভয়ঙ্কর উৎসব দেখতে? আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের পরবর্তী রথ উৎসব হিমালয়ের কোলে, যা দেখলে যে কোনো মডার্ন সেফটি অফিসারের হার্ট অ্যাটাক হতে পারে। এটি হলো রাতো মছিন্দ্রনাথ যাত্রা, যা নেপালে বৃষ্টির দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত এক মাসব্যাপী উৎসব। এই রথের সাইজটা একবার দেখুন। পঞ্চভূতের প্রতীক হিসেবে 4টি বিশাল চাকার উপর দাঁড়িয়ে আছে একটি 60 ফুট উঁচু চূড়া। রথটির ওপরের অংশ অত্যন্ত ভারী হওয়ায় এটা চলার সময় এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। এটি দুলতে থাকে। হাজার হাজার মানুষ যখন এই রথকে প্রাচীন সরু গলির মধ্যে দিয়ে টেনে নিয়ে যায়, তখন এই বাঁশের তৈরি চূড়াটি ভেঙে না গিয়ে ধনুকের মতো বাঁকে ও দোলে। রথের ওপরেই একদল লোক দাঁড়িয়ে থাকে, যারা নিচু হয়ে থাকা বিদ্যুতের তার বা ঘরের ছাদ থেকে রথটিকে বাঁচানোর জন্য অনবরত নজর রাখে। এটি ফিজিক্সের এক চরম পরীক্ষা, যেখানে বাঁশের এই নমনীয়তাই রথটিকে ভেঙে পড়া থেকে বাঁচায়। এবার আসা যাক সেই ইঞ্জিনিয়ারিং রহস্যে, যার কথা আমি শুরুতে বলেছিলাম। কিয়োটোর গিয়ন মাতসুরির প্রধান আকর্ষণ হলো এই হোপো রথগুলো। মূল্যবান প্রাচীন কার্পেটে ঢাকা 12 টন ওজনের এক একটি কাঠের আকাশচুম্বী বাড়ি। এগুলো দেখতে যতটা সুন্দর, এদের ডিজাইনগত ত্রুটি ততটাই মারাত্মক।
এদের বিশাল কাঠের চাকাগুলো একদম সোজা লক করা থাকে, অর্থাৎ এগুলো ডানে বা বাঁয়ে ঘুরতে পারে না। তাহলে এই 12 টনের সোজা চাকার গাড়িকে শহরের একটা 90 ডিগ্রি মোড়ে আপনি কিভাবে ঘোরাবেন? উত্তর হলো, গাড়ি যেভাবে ড্রিফট করে অথবা পেছলায় সেইভাবে। এই কৌশলকে বলা হয় সুজিমা পাশি। একবারে এটি ঘোরে না, পাশের পাতলা পাতলা পাটার ওপর 3-4 বার টান দিয়ে অল্প অল্প করে পুরো 12 টনের রথটিকে ঘোরানো হয়। ফ্রিকশন ও পদার্থবিদ্যার সূত্র ব্যবহার করে এত বড় মেকানিক্যাল সমস্যার কি চমৎকার সমাধান ভাবা যায়। আমাদের শেষ গন্তব্যের জন্য আমরা যাব ইউরোপে, যেখানে রথের ধারণা সম্পূর্ণ ভিন্ন রূপ নেয়। ইতালি বা স্পেনের মতো জায়গায় মানুষ এই বিশাল স্মৃতিস্তম্ভগুলো সরানোর জন্য চাকা বা দড়ির ওপর ভরসা করে না, তারা এগুলোকে পিঠে বা কাঁধে করে বয়ে নিয়ে যায়। ইতালির নোলা শহরে তারা গিগলি বহন করে, 8টি বিশাল 80 ফুট উঁচু কাঠের মিনার, যার প্রতিটির ওজন 5 টনেরও বেশি। 120 জনেরও বেশি মানুষের একটি দল, যাদের কুলাতড়ি বলা হয়, তারা নিজেদের এই রথের কাঠের বিমের নিচে স্থাপন করে। এখানে কোনো চাকা বা লিভারের সুবিধা নেই। যদি একজন মানুষের পা পিছলে যায় বা যদি ছন্দ কেটে যায়, তবে এই বহু টনের মিনারটি সরাসরি ঐতিহাসিক পাথরের বিল্ডিংগুলোর ওপর ভেঙে পড়তে পারে। এর জন্য প্রয়োজন নিখুঁত সিঙ্ক্রোনাইজেশন, অপরিসীম শারীরিক শক্তি এবং বাহকদের মধ্যে এক অদ্ভুত মানসিক সংযোগ। তাই কুলাতড়িদের ওপর এই রথ বহন করার সময় যেন এক ঐশ্বরিক শক্তি ভর করে। ভারত থেকে ইতালি, এই উৎসবগুলো কেবল কাঠ আর বাঁশের বিশাল কাঠামোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার গল্প নয়, এগুলো হলো মানুষের একতার জীবন্ত প্রমাণ। কোনো কম্পিউটার নেই, কোনো আধুনিক ইঞ্জিন নেই, আছে শুধু বিশ্বাস, ঐতিহ্য আর সম্মিলিত ইচ্ছা শক্তি, যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করে দেবেন। আর এরকম আরো কন্টেন্ট দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।